4-5 জন পাহাড় প্রেমিকের মতো একটুখানি ছুটি পেতে আমরাও এবার ছুটে গিয়েছিলাম পাহাড়ের কোলে। আমাদের ট্রেন আছে আজকে 10টা, তো আমরা খুবই ছোট্ট ব্যাগ ক্যারি করেছি, মানে আমরা ঘোরার মজাটা নিতে চাই। আর চলো নেক্সট ডে আস্তে আস্তে সব কিছু শেয়ার হবে, সাথে থেকো, ঠিক আছে? টাটা। এবারে যেহেতু আমরা দার্জিলিং মেলে গিয়েছিলাম, তো আমাদের ট্রেন ছিল শিয়ালদা থেকে। শিয়ালদারই একটা আশেপাশের দোকান থেকে আমরা আমাদের রাতের ডিনারটা প্যাক করে নিয়ে ট্রেনে উঠে গেছিলাম। আর অধীর আগ্রহে বসেছিলাম আমাদের ট্রেনটা কখন ছাড়বে। ঘড়ির কাঁটা মেনে ঠিক 10টা 10-এ আমাদের ট্রেন ছেড়ে দিল। আমরাও তাড়াতাড়ি আমাদের রাতের ডিনারটা কমপ্লিট করে শুয়ে পড়লাম, পরের দিনের সকালটা দেখার অপেক্ষায়। আর হ্যাঁ, সেই কুয়াশা ভেজা চায়ের বাগান চোখ খুলেই। নিউ জলপাইগুড়ি স্টেশন নেমে নিজেদের লাগেজ সব গুছিয়ে এবার গাড়ি ধরার পালা। আর সেই ফাঁকেই চোখে পড়লো স্টেশন থেকেই কাঞ্চনজঙ্ঘা। উঠে পড়লাম কালিম্পং যাওয়ার শেয়ার গাড়িতে। বলে রাখা ভালো, এই কালিম্পং যাওয়ার শেয়ার গাড়ি যেমন নিউ জলপাইগুড়ি স্টেশনের বাইরে থেকে পাওয়া যায়, ঠিক তেমনই পাওয়া যায় পানি ট্যাঙ্কি স্ট্যান্ড থেকে, যেটা নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে টোটোয় করে মাত্র 10 থেকে 15 মিনিটের রাস্তা। রাস্তার সৌন্দর্য দেখতে দেখতেই পৌঁছে যেতে লাগলাম নিজেদের গন্তব্যের দিকে এগিয়ে। পাহাড়ে যাবো আর মোমো খাবো না, তাই কখনো হয় নাকি? কালিম্পং বাস স্ট্যান্ডে পৌঁছে আমরা তাড়াতাড়ি আমাদের মোমো দিয়ে ব্রেকফাস্টটা সেরে ফেললাম, কারণ সামনেই আমাদের শেয়ার কার অপেক্ষা করছিল। এবার আমরা কালিম্পং থেকে আলগাড়া গিয়েছিলাম শেয়ার কারে মেরুনগাঁও পৌঁছানোর জন্য। দু চোখ জোড়ানো পাহাড়ের সৌন্দর্য দেখতে দেখতে আমরা কিন্তু আস্তে আস্তে আমাদের গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছিলাম। আর আমাদের সাথে ছিল পাহাড়ি নানান রং বেরঙের ফুল, যেন রঙের মেলা বসেছে। আসলে ওয়েদারটা শীতকাল, আর এই টাইমেই পাহাড়ে সব রকম রং বেরঙের ফুল পাওয়া যায়। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম মেরুনগাঁওয়ের ঠিক সামনে, যেখানে আমাদের চোখে মিলল এক অপরূপ সুন্দরী ঝর্ণা, যার নাম দুক্কা ফলস। চলুন ফলসটা এবার ঘুরে আসা যাক। এপার ওপারে যাওয়ার জন্য রয়েছে একটা বাঁশের ব্রিজ, যেটাকে আমরা কিন্তু লোকাল ভাষায় সাঁকো বলে থাকি। এটার উপর উঠেও কিন্তু আমরা বেশ মজা করেছিলাম, ছবি তুলেছিলাম। আপনারা চাইলে ঝর্ণার উল্টো দিকের এই বসার জায়গাগুলোতে বসেও ঝর্ণাটাকে উপভোগ করতে পারেন। চলুন এবার হোমস্টেতে যাওয়া যাক। আমাদের হোমস্টেটির নাম ছিল দুকা ভ্যালি হোমস্টে। আমাদের হোমস্টেতে ঢোকার মুখে এইরকম রং বেরঙের ফুলগুলো আমাদের ভীষণভাবে দৃষ্টি আকর্ষণ করেছিল, এবং সামনে তাকাতেই আমরা দেখলাম যেন মনে হলো কোনো একটা ঝুলনের দেশে আমরা চলে এসেছি। আর সেখানে যেন ছোট্ট ছোট্ট ঝুলনের বাড়িগুলোকে সুন্দর করে সাজিয়ে রেখেছে কেউ আমাদের জন্য। আর কটেজের বাইরে থেকে উন্মুক্ত পাহাড়ের দৃশ্যটা ঠিক এইরকমই মায়াবী ছিল। এই মায়াবী সৌন্দর্য দেখতে দেখতেই চলুন এবার আমাদের কটেজটাকে দেখে নেওয়া যাক। এখানকার কটেজগুলো কিন্তু পুরো কাঠের তৈরি। আর কটেজের ভিতরটা কীরকম ছিল চলুন রুম সফরে দেখে ফেলি। সম্পূর্ণ কাঠের তৈরি দরজা, আর কটেজটাও পুরো কাঠেরই তৈরি। কটেজে ছিল আমাদের 2টো কিং সাইজ বেড, যেখানে খুব ভালোভাবে 3 জন থেকে 4 জন শুয়ে পড়তে পারবেন। সাথে ছিল একটা টেবিল। হোমস্টের বাইরে এইরকমই সুন্দর সুন্দর চন্দ্রমল্লিকাগুলো যেন আপন খেয়ালে নিজের খুশিতে ফুটে উঠেছে। এখানে অতিথিদের মনোরঞ্জনের জন্য হোমস্টের মালিক নিজের হাতে কাঠ দিয়ে এই চেয়ারগুলোকে তৈরি করেছেন, যাতে হোমস্টের যে গেস্টরা আছে তারা এসে পাহাড়ের সৌন্দর্যটা এখানে বসে উপভোগ করতে পারে। এবং উপরটা ডেকোরেশন করা অবশ্যই যেটা দেখছেন ভুট্টা দিয়ে। এই যে কাঠের চেয়ারগুলো হোমস্টের মালিক সিলভাস্টার জি নিজে চেরাই করেই কিন্তু বানিয়েছে। এবার আসা যাক এই মেরুনগাঁওয়ের আকর্ষণীয় পার্টটাতে, যেটা দেখে আমাকে অনেকে জিজ্ঞেস করেছিলেন যে আমি কোথায় ঘুরতে গেছি। তো আমি এসেছিলাম মেরুনগাঁওয়েরই
এই হোমস্টের মালিকেরই হাতে তৈরি করা একটা সুন্দর ফটো ফ্রেমের জায়গাতে, যেখান থেকে পাহাড়কে পুরো 360 ডিগ্রি অ্যাঙ্গেলে দেখা যায়। এখান থেকে সিল্ক রুটও পরিষ্কার দেখা যায়, বাবা মন্দিরও দেখা যায়, কাঞ্চনজঙ্ঘাও দেখা যায়। আর এই যে বিল্ডিংটা দেখছেন এত কাঠের মাঝে কংক্রিটের তৈরি, এটা হোমস্টের মালিকের বাবা নিজের জমি দান করে একটি স্কুল করেছেন। স্কুলের পাশেই অনেকটা সমতল এলাকা জুড়ে ছিল স্কুলের খেলার মাঠ। শহরের কোলাহল থেকে মুক্ত হতে যদি নিলিবিলিতে একটু শান্তির খোঁজ করে থাকেন, তাহলে অবশ্যই এই গ্রামটিতে চলে আসুন। কারণ এই গ্রামটিতে এলে আপনার মনে হবে না যে আপনি বাড়ির থেকে দূরে আছেন। এই যে ক্ষুদে সদস্যদের দেখছেন, এরা সারাক্ষণ আপনাকে ঘিরে থাকবে। আর হোমস্টের মালিকরা, তাদের তো তুলনাই হয় না। এত অল্প সময় এত আপন করে নেয় যে আসার সময় আপনার চোখ থেকে জল আসবে। আর এই যে ইনি হলেন সিম্বা, ইনি কিন্তু আপনাকে এক মুহূর্তের জন্য একা ছাড়বেন না আপনি যদি কোনো অচেনা জায়গায় ঘুরতে যান। তো অল্প একটু জায়গার মধ্যে অল্প কয়েকজন মানুষকে নিয়ে কিভাবে সুখে থাকা যায়, এটা কিন্তু এদের কাছ থেকেই শেখা যায়, পাহাড়ে এলেই বোঝা যায়। সবার মাঝে থাকতে থাকতে কখন যে আকাশটা রঙিন হয়ে সূর্যটা পশ্চিম গগনে অস্ত চলে গেল বুঝতেই পারলাম না। তবে সেই টাইমেও আকাশটা ছিল কিন্তু দেখার মতন। ওই যে সূর্য মামা লাস্ট ছটা ছড়িয়ে এবার পশ্চিম গগনে সম্পূর্ণ পরিমাণে অস্ত চলে গেল। এই সূর্যোদয় এবং সূর্যাস্তটাও কিন্তু এই মেরুনগাঁও থেকে খুব সুন্দর একটা অপরূপ সৌন্দর্য নিয়ে দেখা যায়। রাতে ডিনারটা তাড়াতাড়ি সেরে আমরা ঘুমিয়ে পড়েছিলাম সকালবেলায় সূর্যোদয়টা দেখব বলে। বাড়িতে আমরা দেরি করে ঘুম থেকে উঠলেও এদিন কিন্তু আমরা ভোর ভোর সূর্য মামা ওঠার আগেই ঘুম থেকে উঠে গিয়েছিলাম সকালবেলায় সূর্যোদয় দেখব বলে। ঘন কুয়াশায় মোড়া এই পাহাড়ের বাঘগুলোও কিন্তু চোখে পড়ার মতন ছিল। ওই যে উপরে সূর্যের আলোটা পড়েছে, সেটা যেন আস্তে আস্তে চাদরের মতন পাহাড়ের উপর থেকে নিচে নেমে আসছিল। ওই যে দেখুন এক ফালি রোদ যেন টর্চের আলোর মতো পাহাড়ের অপর ঢালে এসে পড়েছে, সেটা দেখতেও কিন্তু ভারী সুন্দর লাগছিল। এই রোদটা দেখতে দেখতে আমাদের চোখে পড়লো এই পাহাড়ের মানুষজন কত কষ্ট করে ধাপ চাষের মাধ্যমে তাদের ফসল ফলিয়ে থাকে। ওই যে ছোট ছোট অংশ হালকা সবুজ রং দেখা যাচ্ছে, সেইগুলো কিন্তু ওদের ধানের জমি। ওরা কিন্তু এতটা কষ্ট করেই ফসল ফলায়। আগে ভূগোলে পড়তাম ধাপ চাষ কিভাবে হয়, এখন নিজের চোখেই সেগুলো দেখলাম। আমরা সকালের ব্রেকফাস্ট করে একটু বেরিয়ে গিয়েছিলাম পাহাড়ের আশেপাশে আনাচে কানাচে কি কি ফুল পাওয়া যায় সেগুলো দেখতে। চলার পথে প্রতি পায়ে পায়ে যেন এক এক রকম ফুলের মেলা। এই ফুলগুলো আমরা আমাদের বাড়িতে খুব যত্ন সহকারে পুঁততে থাকি, এখানে কিন্তু আপন খেয়ালেই হয়ে রয়েছে। এই যে একটা সুন্দরী লাল রঙের গোলাপ, পুরো গাছ জুড়েই এই গোলাপের মেলা। এই যে ধুতরা ফুলটা, আমরা তো সাদা ধুতরা ফুল, সাদার উপরে হালকা বেগুনি নীল রঙের ধুতরা ফুল দেখে থাকি, কিন্তু তোমরা কি এরকম গেরুয়া কালারের ধুতরা ফুল দেখেছো? আমার চোখে তো এটা একদম নতুন লাগলো, সেই কারণে ক্যামেরা বন্দি করে নিলাম। ওই
ওই যে ওখানে হোমস্টের দিদি হোমস্টের সামনে শীতের ফুল গাছগুলো পোতার কাজে ব্যস্ত হয়ে পড়েছে। এই ফুলগুলো যে কি সুন্দরভাবে রাস্তার ধারে ফুটে থাকে, দেখলে মনে হয় যেন ছিঁড়ে বাড়িতে নিয়ে চলে আসে। ঝিঝি পোকার আওয়াজটা শুনুন। সকালের ঘোরাটোরা কমপ্লিট করে আমরা নুডলস অর্ডার করেছিলাম। নুডলসটা খেয়ে আমরা কিন্তু আর একটা অ্যাডভেঞ্চারের দিকে এগিয়ে গিয়েছিলাম। আমরা এখন নিচে একটা কোন নদীতে গেলাম আর সেখানে গিয়ে কি কি দেখলাম, কি কি অভিজ্ঞতা হলো, সেটাও কিন্তু ভীষণ ইন্টারেস্টিং একটা গল্প। সেটা দেখার জন্য কিন্তু মাইরেনগাঁও পার্ট 2-তে থাকতেই হবে। আর আমাদের ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না কিন্তু। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতো এইটুকুই।